সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আরেকবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আরেকবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। দীর্ঘ 16টি বছর এই বাংলার জমিনের মুসলিম তাওহীদি জনতারা মাঠে ময়দানে যেখানেই গিয়েছে মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কিন্তু যখন বাংলার ছাত্র তাওহীদি জনতারা যখন মাঠে নেমেছে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, জালেমেরা বাংলার জমিনে থাকতে পারে নাই, গৌর গোবিন্দর মতো আবারও ভারতের জমিনে বানাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক? সেই জন্যই বাংলার জমিনের যুবকেরা একবার দাঁড়িয়েছে, এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, জালেমেরা দেশ স্বাধীন হয়েছে। আবারও যদি যুবকেরা দাঁড়াতে পারো, এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সেই জন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কারা কারা থাকতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। এই আওয়াজ আপনারা কি ভয় পেয়েছেন? ভয় পেয়েছেন? কথা কি আমি ভুল বলেছি? এই বাংলার জমিনের প্রত্যেকটা জায়গায় আজ থেকে 1 বছর আগের কথা আপনি চিন্তা করুন, আমি ঠিকভাবে কথা বলতে পারিনি, অনেক স্টেজ আমাকে উঠতে দেওয়া হয়নি। তার কারণ এই কোরআন থেকে আমরা হক কথাগুলো বলেছি। ঠিক কিনা বলেন? কারণ এই হক কথা তো সবার সহ্য হয় না। এই হক কথার জন্য, কোরআনের জন্যই আবুল হাকাম থেকে আবু জাহাল, ঠিক কিনা বলেন, এই কোরআনের কথা যারা মেনে নেবে তারা হকের পক্ষে থাকবে, না হলে আবু জাহালের মতো তার বাড়িতে টয়লেট হবে। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, বর্তমান নব্য আবু জাহেলের বাড়িতে এখন কি হবে? কি হবে? প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন সকলে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে যে কাতারে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকেও একই কাতারে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো যিনি রেখেছেন তিনি কে? এই জন্য মুসলমানদের সব সময় যার প্রশংসা করতে হবে তিনি কে? আল্লাহর প্রশংসা করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে রিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনুল কারীমের 25 নম্বর পারা, সূরাতুশ শূরা, আয়াত নম্বর 13 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াত থেকেই কথা হবে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে চমৎকার একটি মেসেজ দিয়েছেন, আন আতিমুদ্দিন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে হবে। সকল আওয়াজ দিয়ে বলেন তো, দিন কায়েমের আন্দোলন নফল নাকি সুন্নাত? কি? মাশাআল্লাহ, সকলেই জানেন। দেখি, দিন কায়েমের আন্দোলন কি? ফরজ। এই ফরজ কেমন ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, দিন কায়েমের আন্দোলন করা ঠিক তেমন ফরজ। আল্লাহর হাবিব বলেছেন আরো, সব ফরজের বড় ফরজ, যার ভিতরে দিন কায়েমের আন্দোলন, ইসলামী সংবিধানের চেতনা যার অন্তরে থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সেই জন্য সকলের ভিতরে যেই তামান্না থাকতে হবে সেটা হচ্ছে শহীদি তামান্না। সুবহানাল্লাহ কবেন না? আসুন আমরা সেই কোরআন থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নিই এই কোরআন শোনার কি ফজিলত, জানার প্রয়োজন আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে যতগুলো কাজ রয়েছে
আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে আপনাকে বানিয়েছেন। এই পৃথিবীতে মানুষ আসার পরে আমরা যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজ আমরা লাভের জন্য অবশ্যই করি। আল্লাহর হাবিব আরও বলেছেন, এই মানব জাতি ওই পর্যন্ত তাদের লোভ লালসা দূর হবে না যেই পর্যন্ত এই মানব জাতির মুখের উপর মাটি না পড়বে। সেই জন্য মানব জাতি কখনো লোভ লালসা থেকে দূরে থাকতে পারবে। আমার ভাইয়েরা, সব কিছুর প্রতি আমাদের লাভজনক একটা ব্যবসা আছে, সব জিনিস থেকে আমরা ব্যবসা করতে চাই। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা আজিম কিতাব তোমাদেরকে দিয়েছি। ও বান্দারা, এই কোরআনটা শুনলে কি লাভ, শোনো শোনো। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা এমন একটা আজিম কিতাব তোমাদেরকে দিয়েছি, যেই কিতাবের কথাগুলো যখন তোমরা শুনবা তোমাদের অন্তরটা নড়ে উঠবে, কেঁপে উঠবে এবং তোমাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অসংখ্য কবি আছে, সাহিত্যিক আছে, লেখক আছে, অসংখ্য কিতাব এই বাংলার জমিনে আছে না নাই? সমস্ত কিতাবগুলো যদি আপনি শোনেন, সমস্ত কিতাবগুলো যদি আপনি পড়েন, হয়তো আপনার সাময়িক সময়ের জন্য কিছু লাভ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা আজিম কিতাব দিলেন যেই কিতাবের কথাগুলো শুনলে শুধুমাত্র লাভ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহর কিতাব শুনলে তোমাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কি তাই আমার হয় না? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন চমৎকার করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি, এই কিতাব শুনলে শুধু তোমাদের কলবের ভিতর নাড়াই দেয় না, তোমাদের ঈমান শুধু বৃদ্ধি পেয়ে যায় না। বান্দা শোনো, এই কোরআন শুনলে তোমাদের হেদায়েতের পথগুলো খুলে যায়। সেই জন্য আমার ভাইয়েরা, হেদায়েতের পথ হচ্ছে একটা। বলেন তো সেই কিতাবের নাম কি? এই কোরআনের নাম কি? আল কোরআন। এই কোরআন হচ্ছে একটা আজিম কিতাব, মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন আল কারীম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। এই জন্য আমরা বলছি সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই কোরআন শুনলে জানি আমাদের ঈমানগুলো বৃদ্ধি পায়, হেদায়েতের পথগুলো খুলে যায়। কিন্তু কেমনে কোরআন শুনলে হেদায়েতের পথ খুলে যায়? এই পৃথিবীর মানুষেরা তাদের নিয়ত হচ্ছে দুই রকমের, চিন্তা চেতনা দুই রকমের। এক নাম্বার নিয়ত হচ্ছে তারা কোরআন শোনে, ভালো মন মানসিকতা নিয়ে কোরআন শুনতে বসে না। দুই নাম্বার মানুষেরা ভালো মন মানসিকতা নিয়ে কোরআন শুনতে বসে, সেই জন্যই তো তারা ওমরের মতো হেদায়েত নিয়ে বাড়ি চলে যায়। আজ পর্যন্ত আপনি আপনার মসজিদের খতিবের মুখ থেকে আপনি প্রতি সপ্তাহে জুমার খুতবা শোনেন, কিন্তু আপনার তাকদীরের কোনো পরিবর্তন নেই। আপনি প্রত্যেক রাত্রিতে হুজুরের বয়ান শোনেন, শীতের রাত্রিতে এখন প্রায় দিনই মাহফিল হয়, আপনি শুনতেইছেন, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, হেদায়াতও পাচ্ছেন না, কোনো উপকারও হচ্ছে না। তার কারণ মানুষ আসলে কোরআন শুনে দুইটা নিয়ত নিয়ে, জোরে বলেন কয়টা? একটা নিয়ত হচ্ছে ভালো নিয়ত, একটা নিয়ত হচ্ছে খারাপ নিয়ত। ও আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুকের মতো নিয়ত নিয়ে যদি আপনি কোরআন শুনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে হেদায়েত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি আবু জাহেলের মতো কোরআন যদি আপনি শোনেন, আপনি কখনোই হেদায়েত পাবেন না। তার কারণ হচ্ছে আবু জাহেল শুধু কোরআন শুনতো, আবার ওই সকালবেলা তার এলাকাবাসীর লোকদেরকে নিয়ে, তার দলের লোকদের সাথে আবু জাহেল আবার মুহাম্মাদের বিরুদ্ধে সমালোচনা করত। ও আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল পর্যন্ত তার কোরআন তেলাওয়াত শুনত।
আবার শুবে সাদিক যখন হয়ে যেত ওই মসজিদে হারাম থেকে এসে সকালবেলা আবার বিরোধিতাও করত, সমালোচনাও করত। তার কারণ কি আমার ভাইয়েরা, এই মসজিদের দেখবেন আপনাদের মসজিদে প্রত্যেক জুমায় মসজিদের খতিব সাহেব আলোচনা করে কিনা, করে কিনা? খতিব সাহেব যদি সুদের আয়াত তেলাওয়াত করে, তাহলে আমার ভাইয়েরা বলেন তো এই কোরআন কি সুদের পক্ষে দলিল দেয় নাকি বিপক্ষে? কোরআন তো অবশ্যই সুদের বিপক্ষে কথা বলবে। এখন আমার ভাইয়েরা হুজুরের ওয়াজ শুনলেন, শোনার পরে যখন সুদের আয়াত হুজুর তেলাওয়াত করলো, সুদের আয়াত তেলাওয়াত করলো, আপনি চুপ করে শুনলেন। আবার ওই মেম্বার অফ দ্য পার্লামেন্টের মতোই আমাদের সমাজের দ্বিতীয় পার্লামেন্ট আছে চাষটল, বোঝেন নাকি? এই চাষটলের সমালোচনা কম না বেশি? আরও আসতে বলেন। আপনারা আওয়াজ না দিলে তো কথা বলতে পারবো না। ওই যে ওই পাশে চেয়ারে যারা বসে আছেন, আপনারা সামনে এসে বসলে মনে ভালো হয়, একটু দূরে এখানে এসে বসবেন। আর যারা পিছনে যারা বসেন সব সামনে আসেন, সবাই হাত তোলেন তো, হাত তোলেন তো, নাড়া দেন হাতগুলা, নাড়া দেন, নাড়া দেন। সবাই ওঠেন, উঠে দাঁড়ান, একটু কষ্ট দেবো আপনাদের, ওঠেন তো, উঠে দাঁড়ান। লিল্লাহে তাকবীর। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান। দাঁড়াইছেন, দাঁড়াইছেন? অনেক অনেক সময় হলো আপনারা বসে আছেন, আমি জানি। একটু সবাই উঠেছেন যখন, একটু সামনের দিকে আগায় আসেন তো, চলে আসেন, চলে আসেন, সামনের দিকে আগায় আসেন। যে বসেন তো এক হাত আগায় বসেন, দেখবেন যে ইনশাল্লাহ মাঝখানে ফাঁক রাখবেন না, শয়তানও থাকবেন না ইনশাল্লাহ। বসেন, বসেন, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যুবক কারা কারা আছো হাত তোলো তো। এই যুবক ভাইরা কারা কারা আছো? এই অনেক যুবক ভাইরে, হাত নামাও। মুরব্বীরা আছেন কারা কারা? হাত তোলেন তো। মুরব্বীরা অনেকেই আছেন। এইবার আমি একটা পরীক্ষা নেব, ঠিক আছে তো? ইনশাল্লাহ পরীক্ষা নেব। যুবক যারা আছে হাত তোলেন, মুরব্বীরা কেউ তুলবেন না, কোনো কথাও বলবেন না, আল্লাহু আকবার বলবেন না। যখন আপনাদেরকে বলবো তখন বলবেন। যুবকেরা এমন জোরে তাকবীরে আওয়াজ দিবা, ফার্স্ট হতে হবে, ঠিক আছে তো? ইনশাল্লাহ। আচ্ছা, শুধু যুবকেরা লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার যুবকেরা হাত নামাও। মুরব্বীরা যারা আছেন, বাবাজিরা হাত তোলেন তো। মুরব্বী বাবাজিরা হাত উঠান। আমি তাকবীর দেবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, দেখবো কাদের আওয়াজ বেশি। লিল্লাহে তাকবীর। এই যুবকেরা কম, তারপরে কিন্তু আওয়াজটা মনে হয়েছে বেশি, ঠিক কিনা বলে? এই যুবকরাই তো পারবে ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে, ঠিক কিনা বলে? তোমাদেরকে হযরত আলী খবায়েব খাব্বাবের মতো এই জমিনে ভূমিকা রাখতে হবে। রাজি আছো তো? ইনশাআল্লাহ। আল্লাহ যুবক ভাইদের কবুল করুক, জোরে বলে আমিন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, কাম টু মাই পয়েন্ট। বিশ্ব নবীজি তেলাওয়াত আবু জাহেল শুনত। শোনার পরে ওই মসজিদে হারামে গভীর রাত্রে বিশ্ব নবীজি তেলাওয়াত করত। আবু জাহেল রাস্তা দিয়ে যায়, এত সুন্দর মধুর আওয়াজ তেলাওয়াত যখন বিশ্ব নবীজির শুনলেন, শোনার পরে আবু জাহেল আর চুপ থাকতে পারে না। আবু জাহেল চিন্তা করে, দেখেন আমার ভাইয়েরা, রাত্রি যখন গভীর হয়ে যায় তখন কিন্তু একটু আওয়াজ করলে আওয়াজটা কিন্তু অনেক দূর থেকে শোনা যায়। সেই রকম আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি মসজিদে হারামে তেলাওয়াত করত। আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনে বলল, এত মধুর আওয়াজ কই থেকে আসে? একটু আমাকে শুনতে হবে। আমার ভাইরা বলেন তো দেখি, বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত কি আমার আপনার মতো নাকি? আমার নবীজি এত চমৎকার কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার নবীজির তেলাওয়াত শোনা মাত্রই অনেক ইহুদি কাফেররা রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই নবীজি যখন কোরআন তেলাওয়াত করলো মসজিদে হারামে, বিশ্ব নবীজি পড়ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমার নবীজি এত চমৎকার কোরআন তেলাওয়াত করলেন। বিশ্ব নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য মসজিদে হারামের দেয়ালের সাথে কানটা লাগায় দিয়া আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনলো, আর মনে মনে বলছে, হায় রে, এত সুন্দর জাদুকরী কণ্ঠ, বিশ্ব নবী তেলাওয়াত করছে। পিছন দিকে তাকিয়ে দেখে আমার ভাইয়েরা, শুধুমাত্র আবু জাহেলই তেলাওয়াত শোনে না, তার দলের যত কর্মীরা আছে তারাও নবীজির তেলাওয়াত শোনার জন্য চলে এসেছে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলছে, ও আমার দলের কর্মীরা, তোমরা কেন এখানে? বিশ্ব নবীর তেলাওয়াত তোমরা শোনো।
খবরদার খবরদার, সকলকে ডেকে নিয়ে চলে গেল। যাওয়ার পরে বলছে, আমার দলের কর্মীরা, আগামীকাল থেকে যেন তোমাদেরকে দেখা যায় না ওই মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য গিয়েছো, কারণ মুহাম্মদ হচ্ছে জাদুকর। মুহাম্মদ এত জাদু করে কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করবে, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তোমরা তো বেদিন হয়ে যাবে, তোমরা আমাদের ধর্মকে তোমরা ত্যাগ করবে। ও আমার ভাইরা, এই কথা যখন বললেন, সকল সাহাবারা তখন স্বীকৃতি দিল, আচ্ছা ঠিক আছে আমরা যাব না। কিন্তু আমার ভাইয়ের রাত যখন গভীর হয়ে গেল, আবু জাহেল নিজেই তেলাওয়াত শোনার জন্য গেল। আবার ওই দিক দিয়ে তার দলের কর্মীরাও বিশ্ব নবীর তেলাওয়াত শোনার জন্য গিয়েছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন দেয়ালে কানটা লাগাইয়া দিয়া তেলাওয়াত যখন শুনছিল আবু জাহেল, ওই দিকে আমার ভাইয়েরা আস্তে আস্তে পিছন দিকে যাচ্ছে। তার দলের কর্মীদের সাথে পিঠের সাথে পিঠে যখন ধাক্কা লেগেছে, এইবার নেতা বলে, এই কর্মী তোমরা এখানে কেন? তোমাদের এখানে না করে আসলাম, মানা করে আসলাম, তোমরা কেন এখানে? ওদিক থেকে কর্মীরাও বলে, নেতা আপনি না করলেন, আবার আপনিই তেলাওয়াত শোনার জন্য আসলেন। আমার ভাইয়েরা, এইরকম অবস্থা বাংলার জমিনে অসংখ্য লোকের আছে না নাই? আছে না নাই? আমি কিছুদিন পূর্বে আমার ভাইয়েরা 2023 সালের ডিসেম্বরের কথা আমি বলছি, মাহফিল ছিল আমার বগুড়া সারিয়াকান্দি থানা ফুলবাড়ি ইউনিয়ন। মাহফিলে গিয়েছি, আমাকে উঠতেই দিবে না, পরে উঠতে দিল। আধা ঘন্টা ওয়াজ করার পরে ওসি সাহেব বলে, হুজুর বন্ধ করেন, দোয়া করে দেন। বুঝতে পারছেন কথা? তারা বেয়াদবি করছে কার সাথে? আমার ভাইয়েরা, সেই ওসি সাহেব, আল্লাহর কি কাম, আল্লাহ তাআলা এই বছর আমাকে ওই ময়দানে কবুল করেছেন। আমিও গিয়েছি ওখানে, আল্লাহ তাআলা তাকেও ওই থানাতেই রেখেছে। আসার পরে একবার হাতে একবার পায়ে বলতেছে, হুজুর যা করেছি মাফ করে দেন হুজুর, ভুল হয়ে গেছে। বললাম, এটা আগে মনে ছিল না? পরে বলতেছে, সমাল হাজার হাজার মানুষ সামনে, আমার ভাইয়েরা কমপক্ষে 30 থেকে 35,000 লোক ছিল সামনে। সবার সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর, এবং সব মানুষদেরকে বলতেছে, আমরা বিগত সময়ে যা করেছি এটা আসলে উপরের চাপে করেছি। পরে বললাম, এটা কি আল্লাহর চাপের চাইতে বড় চাপ? কথা বলে না। তখন বলতেছি, ভাইয়েরা আপনারা যা করেছেন, আপনারা ইচ্ছা করলে দেশটা আপনারা শান্তিতে রাখতে পারতেন। এখন অসংখ্য থানার ওসিরা আছে যাদেরকে ছাঁটাই করা আমাদের সময়ের দাবি। কারণ তারা করেছে কি, যতটুকু সরকার বলেছে তার চাইতে 3 গুণ বাড়া করেছে নিজের পদের উন্নতি করে দেওয়ার জন্য। এই সমস্ত মানুষদেরকে এখন ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা যা করেছে, তারা আমাদের উপর জুলুম করেছে, তারা এটার প্রাপ্য। এটা কোরআন দ্বারা প্রমাণিত। খুনের বদলে খুন, এটা কোরআন প্রমাণ করেছে। তারা আমাদের খুন করে নাই। হাজার হাজার আলেমদেরকে আয়না ঘরে বন্দি করেছে। এমনকি বিশ্ববর্ণ আলেম, কোরআনের পাখি আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, যিনি 50টি বছর সারা পৃথিবীতে এই কোরআনের দাওয়াত দিয়েছিলেন, তার কি দোষ ছিল? তিনি চাইতেন কোরআন দিয়ে যেন পার্লামেন্ট চলে। আমার ভাইয়েরা, এইটা কি তার কথা নাকি আল্লাহর কথা? তিনি আল্লাহর কথা জমিনে বাস্তবায়িত করতে চেয়েছিলেন, সেই জন্য তাকে আয়না ঘরে বন্দি করা হলো। তাও তারা ক্ষান্ত হলো না। শেষ মুহূর্তে এই কোরআনের ময়না পাখিকে ইনজেকশন পুশ করে বিদায় দিয়েছে। সেই জন্য তো কোরআনের পাখির সব কথাগুলো আস্তে আস্তে মিলে যাচ্ছে। তিনি বলেছিলেন, সময় একদিন আসবে ইঁদুরের গর্ত পাবা না তোমরা পালাবার জন্য। আজকে ইঁদুরের গর্ত পাচ্ছে না। কালামানিক, যেই কালামানিক আল্লামা সাইদির সাক্ষ্য দিয়েছিলেন, বিচারপতি ছিলেন, আল্লাহ তাআলা তার অন্ডকোষ পর্যন্ত আউট করে দিয়েছে। আল্লাহর বিচার সবচাইতে চূড়ান্ত বিচার। কথা বলেন ঠিক না? আল্লাহর মার দুনিয়া ভাই। আল্লাহ তাআলা আমরা সকলেই চেয়েছিলাম, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চেয়েছি, আল্লাহ এর পতন আমাদেরকে দেখাও। এখন আমরা আবারও দোয়া করি, আল্লাহ ইসলামিক শাসন যেন আমরা দেখে মরতে পারি। সকলগুলো আমিন। ও আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সবাইকে দিন কায়েমের আন্দোলনের জন্য পাঠিয়েছেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুশ শুরা আয়াত নাম্বার 13, যারা পারেন আমার সঙ্গে সকলেই পড়েন। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা চমৎকার একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। ও দুনিয়ার গোলামেরা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন তোমাদেরকে করতে হবে এবং পরস্পর তোমরা এই দ্বীন কায়েমের আন্দোলনকে কেন্দ্র করে তোমরা পরস্পর ডিভাইডেড সৃষ্টি করবে না, মত পার্থক্য সৃষ্টি করবে না। কিন্তু আমার ভাইয়েরা, বর্তমান বাংলার জমিনে ইসলামের বাইরে যে দলগুলো আছে সমস্ত দলের কথা বাদ দিলাম, ইসলামিক দলের বর্তমান হিসাব করেন কতগুলো দল। অভাব আছে? চরমনায়, হাটহাজারী, ফুরফুরা, দেওয়ানবাগে, আটরশি, তাবলিগ জামাত, বাংলাদেশ জামাত ইসলামী, হেফাজত ইসলাম, হালকা সুন্নি, মিষ্টি সুন্নি বাংলার জমিনে আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বললেন আন আকিমুদ্দিন, এই ডাক যখন দেওয়া হবে, কে হালকা সুন্নি, কে মিষ্টি সুন্নি, কে তাবলিগ জামাত, কে জামাত ইসলাম, এটা দেখার বিষয় নয়। যখন আল্লাহর জমিনে ডাক দেওয়া হবে, আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের ডাক যখন চলে আসবে, সব দলগুলো ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। আমার ভাইয়েরা, এই দ্বীন কায়েমের আন্দোলনকে যিনি আমাদের উপরে ফরজ করেছেন তিনি কে? এই পৃথিবীর জমিনে আমরা সকল কাজগুলো আমরা মানি, সম্পূর্ণ না মানলে পুরোটাই মানি, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলন করে এইরকম মানুষ খুব কম সংখ্যকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। আল্লাহর হাবিব বলেছেন ফিতনার যুগে যদি কোনো ব্যক্তি আমার একটি মরা সুন্নতকে জীবিত করতে পারে, ওই ব্যক্তি 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। আমার বাইরে বর্তমান মরা সুন্নত যদি আমরা দেখতে চাই, মিষ্টি খাওয়া মরা সুন্নত না, এই সুন্নত আপনার প্রায় দিনই পালন করেন। দাওয়াত খাওয়া মরা সুন্নত নয়, দাওয়াত এমনকি আপনারা আজকেও খেয়েছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নামাজ পড়া মরা সুন্নত নয়। যদি আপনি প্রতিদিন ওক্তে নামাজ না পড়েন, শুক্রবারের নামাজটা হলেও পড়েন, তাহলে বোঝা গেল এইগুলা মরা সুন্নত নয়। মরা সুন্নত হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা, এটাই হচ্ছে মরা সুন্নাত। নামাজ আপনার উপর ফরজ করা হয়েছে, আপনি পড়বেন। হজ আপনার উপর ফরজ করা হয়েছে, আপনি আদায় করবেন। রোজা আপনার উপর ফরজ করা হয়েছে, আপনি রোজা আদায় করবেন। কিন্তু আমার ভাইয়েরা, কিন্তু সব ফরজের বড় ফরজ আল আকিমুদ্দিন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। আমার ভাইয়েরা, এইটা হচ্ছে সব ফরজের বড় ফরজ। সব ফরজগুলো পালন করলেন, এই ফরজ যদি পালন না করেন, ওই হাসরের ময়দানে বিচার কার্যে আপনাকে কাঠ গড়ায় দাঁড়ায়া আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ বলবে বান্দা কি করেছো? তসবিহ টিপছি। আল্লাহ বলবেন নামাজ পড়েছো বান্দা? নামাজ পড়েছি, সব করেছি, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করি নাই। আল্লাহ বলবে জাহান্নামের পথ খোলা আছে, বান্দা যাও যাও জাহান্নামে যাও। তখন আমার ভাইয়েরা, তখন বান্দাগুলো বলবে আল্লাহ কি করলাম না? সব তো করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, সব করলাম, কিন্তু বান্দা তুই ভালো চেয়েছিস, তোর অপর ভাইয়ের তুমি ভালো চাও নাই। তার কারণ দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন মানুষগুলো আস্তে আস্তে ইসলামের দিকে আসা শুরু করে দেবে। আমার ভাই একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। একজন ছেলে গেছে পাত্রী দেখার জন্য, জোরে বলেন কি দেখার জন্য? পাত্রী দেখার জন্য গিয়েছে। যাওয়ার পরে আমার ভাইয়েরা ওই পাত্রীকে বলছে, সব প্রশ্ন করছে, অ্যান্সার দিছে। দেওয়ার পরে পাত্রীকে তার পছন্দ হয়েছে, পাত্রী তার ছেলেকে পছন্দ করেছে, উভয় পক্ষ পছন্দ হয়ে গিয়েছে। যাওয়ার পরে পাত্রী বলছে
আপনি আমাকে বিয়ে করবেন, কোনো সমস্যা নাই, আমি রাজি হয়েছি, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করলে আপনাকেই করব। কিন্তু আমার একটা শর্ত আছে। জোরে বলেন, শর্ত কয়টা? একটা শর্ত আছে, আপনি যদি আমাকে বিয়ে করেন, আপনার রান্না বাড়ি করে দিতে হবে, এটা আমি করব। আপনার পিতামাতার খেদমত করতে হবে, এটাও আমি করব। আপনার খেদমত করতে হবে, এটাও আমি করব। আপনার থালা বাসন মেজে দিতে হবে, কাপড় কেচে দিতে হবে, এগুলোও আমি করব। শুধুমাত্র একটা কাজ করতে পারবো না, সেইটা হলো আপনার সাথে একই বিছানায় কখনো ঘুমাতে পারবো না। কোনো পীর সাহেবকে বিয়ে করবে? এই যুবকেরা, করবা? করবা? আসল কাজই তো না, ঠিক কিনা বলেন? কেমনে বিয়ে করবে? সেই রকম আমার ভাইরা, যদি আসল কাজ ছাড়া বিয়ে করা যায় না, তাহলে আসল কাজ ছাড়া জান্নাতেও যাওয়া যায় না। ও আমার ভাইরা, কোরআনুল কারীমে অসংখ্য জায়গায়, আপনারা কি বেজার হচ্ছেন? আমি কিন্তু কিচ্ছা কাহিনী বলছি না, কারণ এত কষ্ট করে ভার্সিটিতে লেখাপড়ে কিচ্ছা কাহিনী শিখে নাই, কোরআনের তাফসীর পড়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনার সারা রাত কিচ্ছা কাহিনী শুনলে সওয়াব হবে কিনা সন্দেহ, কিন্তু কোরআনের তাফসীর শুনলে 500 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। কোরআনের তাফসীর শুনলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সেই জন্য কোরআন থেকেই তাফসীর করছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন না? কারা কারা হাত তোলেন তো? যে মুরব্বী একজন তুলছে, থাকবে না। আচ্ছা, আমি আসলে অন্যরকমভাবে বলেছি। হয়েছে কি, একটা এক্সাম্পল দিলে আপনারা কি মানে রাগ করবেন? রাগ করবেন? আচ্ছা, একটা এক্সাম্পল দিই। হয়েছে কি, মানে জামাই গেছে বিয়ে করতে, বুঝছেন তো? বিয়ে করতে যাওয়ার পরে এখন বিয়ের কাজ সব সম্পূর্ণ হয়ে গেছে। যাওয়ার পরে দেখেন না, ওই হচ্ছে মেয়ের মা জামার হাতের ভিতরে এইভাবে হাতটা মেয়ে ঢুকাই দেওয়া, বলে যে হচ্ছে, বাবা আমার মেয়েটাকে একটু দেখে রেখো। এইবার খুশিতে আবেগে আপ্লুত হয়ে জামাই বলছে, মা আপনি টেনশন করবেন না, আপনার মেয়েও যেইটা আমার মেয়েও সেইটা। এটা কিসে বলেছে? আবেগে। কিন্তু ও কিন্তু ওটা বলতে চায় না। আল্লাহ তাআলা কিন্তু এটাও পছন্দ করেন। এক ব্যক্তি মানে আবেগে বলে ফেলেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। কিন্তু সে কি আসল কথা বলেছে? ঠিক কথা বলেছে? আবেগে বলেছে। আল্লাহ তাআলা এটাও পছন্দ করেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা আমার বেজার হয়ে না, আল্লাহ তাআলা আপনাদের উপরে খুশি। সুবহানাল্লাহ। কোন ও আমার ভাইরা, কাম টু মাই পয়েন্ট। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় দিন শব্দ ব্যবহার করেছেন। অসংখ্য দিন শব্দের অর্থ রব্বুল আলামিন দিয়েছেন। দিন শব্দের অর্থ ধর্ম, দিন শব্দের অর্থ কিয়ামত, দিন শব্দের অর্থ আদর্শ, দিন শব্দের অর্থ যুদ্ধনীতি, দিন শব্দের অর্থ রাজনীতি, দিন শব্দের অর্থ সমাজনীতি, দিন শব্দের অর্থ জীবননীতি, দিন শব্দের অর্থ আইন কানুন, সর্বশেষ দিন শব্দের অর্থ সংবিধান কথাকার। আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় দিন শব্দ দিয়েছেন। প্রথম নাম্বার, দিন শব্দের অর্থ ধর্ম। জোরে বলেন কি? দিন শব্দের অর্থ ধর্ম। তার প্রমাণ কোথায়, দলিল কোথায়, রেফারেন্স কোথায় দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 256, রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, দিনের ব্যাপারে তোমরা কেউ মত পার্থক্য সৃষ্টি করো না, বাড়াবাড়ি জুলুম করো না। আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুনের শেষ নম্বর আয়াতে একই কথা বললেন। আল্লাহ তাআলা বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার, আমার দিন আমার। দিনের ব্যাপারে কারো উপর কোনো জুলুম চাপানো যাবে না কথাকার। কিন্তু আমার ভাইরা, এই বাংলার জমিনে যারা আমাদের দেশের সংখ্যালঘু, কিন্তু আমরা ভাবি তারা আমাদের ভাই। কিন্তু আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে হিন্দু ভাইদের যখন পূজা মণ্ডপগুলো, যখন তাদের পূজা চলেছে, আমাদের ছাত্র শিবিরের ভাইয়েরা, ছাত্র দলের ভাইয়েরা এবং আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। বিনিময়ে আমরা কি পেয়েছি?
তারা ভারতের জমিনে আমার মুসলমান ভাইদেরকে নির্যাতন করেও ক্ষান্ত হয় নাই। তারা ভারতের জমিনে আমাদের মসজিদগুলোকে ভেঙে তারা রাম মন্দিরে রূপান্তরিত করেছে। আমার ভাইয়েরা, আমরা তাদের ইলিশ খাওয়ালাম, তারা আমাদেরকে বর্ণা খাওয়ালো, পানি খাওয়ালো। আমার ভাইয়েরা, এটা কেমনে বৈষম্য হতে পারে? আমার ভাইয়েরা, আমরা ভাবতাম তারা আমাদের প্রতিবেশী, তারা কখনো মুসলমানদের প্রতিবেশী হতে পারে না। যদি প্রতিবেশী হতো, এই বাংলার জমিনে যেই রকম আমার ভাইয়েরা চট্টগ্রামের জমিনে আমার সাইফুল ইসলাম ভাইকে ইসকন নামের জঙ্গি সংগঠনের মানুষেরা শহীদ করে দিল। আমার ভাইরা, অথচ যখন এই ইসকনের বাংলাদেশের প্রধানকে যখন গ্রেফতার করা হলো, করার পরে ওই ভারতের জমিন থেকে বাংলাদেশের উপর চাপ আসে না নাই? কিন্তু আমার ভাইরা, এই বাংলার জমিনে বিশ্ববরেণ্য আলেম দ্বীন আল্লামা সাঈদীকে হত্যা করলো, ভারতের জমিন থেকে কিন্তু কোনো টু শব্দ পর্যন্ত করা হয়নি। এই বাংলার জমিনে হাজার হাজার আলেমদেরকে আয়না ঘরে বন্দী করা হয়েছে, ভারতের জমিন থেকে তোমরা কোনো কথা বলো নাই। এতেই বোঝা যায় তোমরা আমাদের বন্ধু হতে পারো না, তোমরা আমাদের চরম শত্রু। ভারতের সাথে আর কোনো মুসলমানদের বন্ধুত্ব চলবে না। এই ভারত, তারা আমাদের ইলিশগুলো খেয়েছে, আর আমাদের খাওয়া লাগে আমাদের নদীর ইলিশ। আমরা খাই 1500-2000 টাকা কেজি, আর তারা খায় 200-300 টাকা কেজি। তারা মনে করেছিল যে বাংলার জমিনের মানুষকে আলু, পেঁয়াজ, পটল যা আছে সব বন্ধ করে দেব, তারা না খেয়ে মরবে। আমার ভাইয়েরা, না খেয়ে তো মরে নাই, বাংলাদেশের মানুষেরা সুখী শান্তিতে বাস করছে, আর তাদের পেঁয়াজ আলু মরে পচে তাদের ব্যবসা লাটে উঠেছে। আমরা বলি আমাদের কি সাম্প্রদায়িক দেশ, কত সুন্দর। আমাদের দেশে হিন্দু ভাইয়েরা পূজা করে, মুসলমানদের তাফসীর মাহফিলগুলো বন্ধ থাকে। আমাদের বাংলার জমিনে আমরা মুসলমানেরা বাংলার জমিনে তাফসীর মাহফিল করি, হিন্দু ভাইদের পূজাগুলো বন্ধ থাকে। কত সুন্দর সাম্প্রদায়িক দেশ। এইটা দেখে প্রতিবেশী সহ্য হয় না, চুলকায় কেন? তোমাদের যদি চুলকায়, আমরা তোমাদের চুলকানির মলম কিনে দেব, তবু ওটা দিয়ে চুপ করে থাকো। মুসলমানদেরকে বাংলাদেশ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এই বাংলাদেশের জন্য যিনি আছেন তিনি কে? কারণ আল্লাহ মুসলমানদের হেফাজত করবে, তোমার চিন্তা করতে হবে না। ঠিক কিনা বল? তোমাদের মতো তোমরা থাকো, আমাদের মতো আমরা থাকি, আমরা ভালোই আছি। আমাদের ভালো দেখে তোমাদের জ্বললে মলম লাগাও। আমার ভাইয়েরা, এই দিন শব্দের অর্থ দিয়েছেন ধর্ম। জোরে বলেন কি? 2 নাম্বার, দিন শব্দের অর্থ কিয়ামত। আল্লাহ তাআলা তার প্রমাণ কোথায় দিয়েছেন, দলিল কোথায় দিয়েছেন? রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 3 রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, বিচার দিনের মালিক হলাম আমি আল্লাহ। বলেন তো বিচার দিনের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? সেই জন্য বিচার দিনের মালিক হচ্ছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই দিন শব্দের অর্থ দিয়েছেন কিয়ামত। জোরে বলেন কি? কারণ কিয়ামত দিবসের মালিক কে? 3 নাম্বার, দিন শব্দটা আদর্শ। জোরে বলেন কি? দিন শব্দের অর্থ আদর্শ। তার প্রমাণ কোথায় দিয়েছেন, দলিল কোথায় দিয়েছেন? সূরাতুল মুমিন আয়াত নাম্বার 26 রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালইয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফিরআউন বলল, ও আমার পুলিশ বাহিনী, ও আমার র্যাব বাহিনী, ও আমার দলের কর্মীরা, আমাকে ছেড়ে দাও, আমি মূসা নবীকে হত্যা করব। তার কারণ হচ্ছে মূসা নবী তোমাদের দিনকে বদলে দিতে চায়। এই দিন শব্দের অর্থ হলো আদর্শ। কারণ মূসা নবী চাই আলা লাহুল খালক ওয়াল আম,
সৃষ্টি যার আইন চলবে। কিন্তু ফেরাউন চায় তার নিজের আদর্শ জমিনে বাস্তবায়িত করতে। ফেরাউনের আদর্শ যদি জমিনে বাস্তবায়িত হয় তাহলে সুদ হালাল হয়ে যাবে, ঘুষ হালাল হয়ে যাবে, নারীবাজি হালাল হয়ে যাবে, জিনা ব্যভিচার হালাল হয়ে যাবে, সব হালাল হয়ে যাবে। ফেরাউনের লাভ হবে, ফেরাউনের চেয়ারও ঠিক থাকবে। সেই জন্য ফেরাউন চায় তার আদর্শ জমিনে বাস্তবায়ন করতে, আর মূসা নবী চায় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে। কথা বলেন ঠিক কিনা? এই দ্বীন শব্দের অর্থ হলো আদর্শ। বলেন আল্লাহু আকবার। আমার মানে 4 নম্বর দ্বীন শব্দ তো সংবিধান। জোরে বলেন কি? দ্বীন শব্দের অর্থ সংবিধান। তার প্রমাণ কোথায়? দলিল কোথায়? রেফারেন্স কোথায়? রব্বুল আলামিন সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 3 রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বললেন, ও আমার দুনিয়ার মানুষেরা, আজ থেকে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত, বাসিন বাস এনাফ, যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নাই। ও দুনিয়ার মানুষেরা, এতটুকুই মেনে তোমরা চলবা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তোমাদেরকে ধরে ধরে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আমার ভাইরা, তখন আল্লাহ তাআলা দিলেন কয় পারা? জোরে বলেন কয় পারা? বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত কত পারা? কিন্তু আজকে আমার দেশে অনেক ভণ্ডরা আছে যারা বলে কোরআন 30 পারা নয়, কোরআন হলো 90 পারা। আছে না নাই? জোরে কর নাউজুবিল্লাহ। তারা এত সুন্দর করে প্রবাদ বানিয়েছে যে পানির নিচে মোমবাতি বাতাস হেতে নেবে না, বাবার দরবারে হালকা দিলে ওযু গোসল লাগে না। নাউজুবিল্লাহ কবেন না? আবার এত সুন্দর করে গান বানাইছে, বলে দয়াল বাবা রে দয়া করো আমারে। নাউজুবিল্লাহ। আমাদেরকে দয়া করে কে? আমাদের দয়া করে আল্লাহ। কিন্তু আজকে আমরা ওই দয়াল বাবার থেকে আমরা দয়া নেই। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে মা বোনদের জন্য আমি বলতে চাই, ও আমার মায়েরা বোনেরা, আপনাদের মধ্যে বেশি দেখা যায় বাচ্চা না হলেই চলে যান বাবার কাছে, গিয়ে বলেন, ও বাবা বাচ্চা তো হয় না, একটা বাচ্চা দেন। বাচ্চা দেওয়ার মালিক কি খাজা বাবা, ন্যাংটা বাবা, নাকি বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ? ও মা বোনেরা, কেন আপনি বাবার থেকে বাচ্চা চাইবেন? বাবা তো বাচ্চা দেওয়ার অধিকার রাখে না, বাচ্চা দেওয়ার মতো তার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। আমার মায়েরা, বাচ্চা যিনি দিবেন তিনি কে? বিশেষ করে অনেক ভাইয়েরা আছে যারা নিজের বাড়িতে মা বাবাকে ওই রকমভাবে, আমার ভাইয়েরা, মাটিতে ঘুমিয়ে আছে মা বাবা। এই শীতের দিন চলে গেল, মা বাবা শীতে থর থর করে কেঁপেছে, পোশাক কিনে দেওয়ার বাচ্চা নাই, তার সন্তান একটা পোশাক কিনে দেয়নি। অথচ খাজা বাবার দরবারে গরু, মহিষ, উট, দুম্বা জবাই করে দিয়ে আসে, বাবা খাও। এরা হচ্ছে কপাল পোড়া জাতি। কথা বলেন ঠিক কিনা? তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ। বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বলবো, যুবকেরা মা বাবার কথা শুনতে চায় না। চায় এমনও যুবক আছে, কপাল পোড়া যুবক, একটা স্মার্টফোনের জন্য, একটা বাইকের জন্য নিজের বাবার মাথায় বাড়ি দিয়েছে। এই সমস্ত যুবকদেরকে বাবা মা মনে করে তাদেরকে কেন জন্ম দিলাম? আসুন, তাদের কুলাঙ্গার ছেলে। কি ছেলে? কুলাঙ্গার। আবার দেখেন না, বাবার মাথায় দিয়ে মানে বাইক কিনে, সেই বাইক বাবারে বাবা এমনভাবে চালায়, তিরিং বিরিং তিরিং বিরিং। একবার রাস্তার এদিকে, আবার রাস্তার, আবার ওই গার্লস স্কুলের সামনে যায় কি করে? হরেন বাজার। তারা এই যে সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, রাস্তায় শুধু কপত আর কপতি, সরাসরি। কথা বলেন ঠিক কিনা? কি আর বলবো আমার ভাইরা, এই বাংলার জমিনে এইগুলো সম্ভব। মানে আস্তে আস্তে মানে বিধর্মীদের কৃষ্টি কালচার বাংলার মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছে।
রাস্তায় যাওয়াই যাবে না, কুকুরও অত অসভ্য হয় না যে মানুষের সামনে আকাম করে। কিন্তু আজকের যুবক যুবতী মুরব্বীও বাঁচে না, মুরব্বীর সামনে সিগারেট খায়। আমি সেদিন আমার বাড়ির পাশে একটা হোটেল আছে, যে আমি একটা চা খাচ্ছি, বসে আছি, দেখি বাবা ছেলে একসাথে সিগারেট ধরাইছে। বাবাও টানে, ছেলেও টানে। বাপ রে বাপ! বললাম যে ভাই, এটা কোনো কথা? আপনার ছেলেকে সাথে করে বিড়ি খাচ্ছেন আপনি? বললো কি করবো, ছেলে খায়, দুই বাব্বাটা একটু ভাগে যোগেই খায়। কপাল পরা পিতা, কপাল পরা ছেলে, রিমান্ডে নেওয়া দরকার, ঠিক কিনা বলে? আবার যুবক ভাইদের কথা, যুবকেরা ওই গার্লফ্রেন্ডের পিছনে ঘুরো না, তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ করে ফেলবে। আজকে তো যুবকেরা কি করে, ওই গার্লফ্রেন্ডের পিছনে ঘুরে আসো। যুবকেরা, গার্লফ্রেন্ডের পিছনে ঘোরা লাগবে না, তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত হও। গার্লফ্রেন্ড কেন, মেয়েদের বাবা তোমাদের পিছে পিছে ঘুরবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা বলেন? যুবকেরাকে মন খারাপ করছো, মন খারাপ করছো? গার্লফ্রেন্ড সবার আছে না নাই? এই অনেকে বলছে আছে আছে আছে, এই আছে রে, কার আছে? এই যুবক, গার্লফ্রেন্ড থাকলে এখনই এখনই এই মুহূর্তে নাম্বার ব্লক দিবা, প্লাস এগুলো বাদ দাও, নষ্টামি বাদ দাও। তোমার বিয়ে করার দরকার হলে বিয়ে করো, কিন্তু হারাম কাজের মধ্যে যাওয়া যাবে না, তাহলে দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। যুবক ভাইদের কথা কি বলবো? যুবক ভাইয়েরা, এমনভাবে বাইক চালাও, তোমার জীবনের অনেক মূল্য আছে, তুমি জানো? তোমার জীবনের অনেক মূল্য। তোমার পিতামাতা তোমাকে নিয়ে কত আশা করে, তুমি জানো? তোমার যদি কিছু হয়ে যায়, তোমার পিতামাতার মুহূর্তের মধ্যে স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। তুমি এমনভাবে বাইক চালাও। সেদিন আমার ভাইয়েরা, বাস্তব কথা আপনাদেরকে বলছি, আমার মাহফিল ছিল ময়মনসিংহ, ওই যে মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিল ছিল কক্সবাজার পেকুয়া 27 তারিখে। ওই দিন আমার মাহফিল ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উছাকিলা ইউনিয়ন। মাহফিলে গিয়েছে, আসার সময় দুইজন যুবক, মানে R15 যদি তার পিকআপ যদি হাতের মধ্যে থাকে, টান তো আর কম দেওয়া যায় না, একদম 100-তে 100। আমার গাড়ি যাচ্ছে, রাত বাজে 2টা থেকে 2:30 এরকম সময় হবে। ওই সময় আমার ভাইয়েরা, দুইজন যুবক এত জোরে বাইক চালাচ্ছে, মানে একজন চালাচ্ছে আর একজন পিছনে বসে আছে, হয়তো তার বন্ধু। আমার গাড়ির সামনে দিয়ে ধাম করে এইভাবে গেছে, অল্পের জন্য আমার গাড়িতে লাগে নাই, ড্রাইভার ধাম করে ব্রেক দিয়েছে। আমি মানে ঘুমিয়েছিলাম, আমি উঠে গেছি, কি হয়েছে? আমি বলছি অ্যাক্সিডেন্ট করতে মনে হয়, গাড়ি এরকম হতে পারে। আমি বসে গেছি। পরে বলছে, না হুজুর, এই একটা ছেলে এমনভাবে বাইক চালালো, আমি অল্পের জন্য, মানে আমিও বেঁচে গেছি, ওইও বেঁচে গেছে। 2 মিনিট হয়নি, সামনে বিকট আওয়াজ। আমি ড্রাইভার সাহেবকে বললাম, কি হয়েছে? বললো, হুজুর এত জোর আওয়াজ হলো, মুহূর্তের মধ্যে মানে জ্যাম লেগে গেল। পরে আমি ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব আপনি একটু পাশ দিয়ে রাস্তা কাটায় একটু সামনে যান। গিয়ে দেখি আর কেউ না, যে 2 যুবক তিরিং বিরিং করে বাইক চালাচ্ছে, তাকের সাথে এমন মার খেয়েছে, তাকে নিচে পড়ে যুবকের হাত ছিটকে পড়ে আসে অন্য জায়গায়, পা ছিটকে পড়ে আসে অন্য জায়গায়। যুবক, তোমার জীবনে কোনো মূল্য নাই, 2 মিনিট পরে যাও, সুস্থভাবে যাও, ঠিক কিনা বলে? কারণ তোমার জীবনের মূল্য আল্লাহর কাবা ঘরের চাইতেও বেশি। এ কথা মোল্লার না, কথা হলো আল্লাহ। কে বলেছেন? সেই জন্য তোমার জীবনের মূল্য আছে, তোমার জীবন নিয়ে চিন্তা করো। গার্লফ্রেন্ডের আজ থেকে ছেড়ে দাও, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। যুবক, তোমরা হয়ে যাবে সফল কাম যুবক, ঠিক কিনা বলেন? সাকসেসফুল হতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কাম টু মাই পয়েন্ট। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাব দিয়েছেন এই পৃথিবীর জমিনে। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে দিয়েছেন, এবং রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই কিতাব তোমাদেরকে এমনি এমনি দেওয়া হয়নি। আমি তোমাদের রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত তোমরা কেমনে চালাবা, সমস্ত কথা এই কোরআনের মধ্যে আছে না নাই? সেই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেজন্যই বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি যে কিতাবটির মাধ্যমে। চিৎকার করে বলেন তো সেই কিতাবের নাম কি? ও আমার ভাইয়েরা, এই কোরআন থেকে দাওয়াত দিয়েছিলেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। এই কোরআন থেকে দাওয়াত দিয়েছিলেন আমাদের সকলের প্রিয় রাসূল বিশ্ব নবীজি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্ব নবীজি দাওয়াতি কাজ করলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা রাসূলকে বললেন হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আরসালা রাসূলাহু, যিনি এই জমিনে রাসূল প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন, বিল হুদা, শুধুমাত্র নবী প্রেরণ করেননি, বিল হুদা, একটা হেদায়া গ্রন্থ দিয়েছেন। চিৎকার করে বলেন তো হেদায়া গ্রন্থের নাম কি? আপনারা ওঠাউটি কেন করছেন? চাচারা, মুরব্বিবাজিরা, ওঠাউটি করবেন না, কারণ কোরআনের মাহফিল। আমি তাফসীর করছি কোরআন থেকে। আমার এইখানে এই বছরে আমার আজকে ইতিহাস হলো, আমার সামনে এই কয়েকটা মানুষ বসে আছে, আলহামদুলিল্লাহ। অল্প হোক তবু কোরআনের প্রেমিক, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কাছে দামি। কার কাছে? আল্লাহর কাছে দামি। আমার ভাইয়েরা, যদি কারো এক চাপে বুঝুন তো, এক মানে কি? হ্যাঁ, পেশাব। যদি চাপে যে এক তুলবেন, তুলে অনুমতি দিলে তারপরে যাবেন। দুই চাপলে মানে দুই তুলবেন, অনুমতি দিলে যাবেন। খবরদার আবার 3 নাম্বার তুলেন না। 3 নাম্বার মানে বিড়ি খাওয়া। কি খাওয়া? বিড়ি খায়েন না। ওয়াজ কিন্তু আজকে শেষ হয়ে যাবে, ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আমি আমার সিরাজগঞ্জের কথা বলি। সিরাজগঞ্জ শাহজাদপুর মাহফিল থেকে আমি যাওয়ার পথে আমার ভাইয়েরা অনেক লোক হয়েছিল, তো আসার সময় দেখি একটু লেট হয়েছে, মানে ওয়াজে লেট হয়েছিল ওখানে যাইতে। মাহফিল করার পরে খাওয়া দাওয়া করেছি, করে আসতেছি। আসার পরে দেখি অসংখ্য মানুষ এখনও যাচ্ছে, দেখি বন্ধুরা, অসংখ্য যুবকেরা যাচ্ছে, প্রত্যেকের হাতে হাতে একটা করে সিগারেট। ওয়াজ শুনে যাচ্ছে, প্রত্যেকের হাতে হাতে একটা করে সিগারেট। বললাম হাই রে, ওয়াজে গিয়েই শিখালাম, বিড়ি খাওয়া শিখালাম, কিন্তু তারা বিড়ি খেতে খেতে যাচ্ছে আর বলতেছে হুজুর ওয়াজ একখান করছে আজকে। বুঝেন কাহিনী? যুবক ভাইয়েরা, এটা করা যাবে না। বিড়ি খাওয়া ছেড়ে দিবা। বিড়ি খাওয়া মানে তোমার ক্যান্সার ডেকে আনতেছো, ঠিক কিনা বলেন? এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে রাসূল প্রেরণ করলেন, হিদায়া গ্রন্থ দিলেন, তার নাম কি? আল কোরআন হেদায়া গ্রন্থ রব্বুল আলামিন দিলেন। তারপরে বলছেন ওয়া দীনুল হক। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে, এখন থেকে আপনি ওয়া দীনুল হক, আপনাকে আমি বললাম এই কোরআনের হক দাওয়াতগুলো আপনি জমিনের মধ্যে দিবেন। কথাকার? চাপকার? এই পৃথিবীর কোনো মানুষের চাপ নয়, চাপ হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কিতাব দিয়েছি, আপনাকে প্রেরণ করেছি, এবার হেদায়েত গ্রন্থের দাওয়াতগুলো আপনাকে, হক দাওয়াতগুলো প্রচার করতে হবে। বিশ্বনবী লেট করলেন না, সঙ্গে সঙ্গে মক্কার আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় কাফের বেঈমানদের সামনে আমার রাসূল কোরআন থেকে হক দাওয়াতগুলো যখন দিলেন, আমার ভাইয়েরা, দেওয়ার পর রাসূলের দাওয়াত অনেক কাফেররা প্রত্যাখ্যান করলো। শুধুমাত্র তাই নয়, রাসূলকে তারা অপমান করলো, পদস্থ করলো, এমনকি রাসূলকে আঘাত করলো। আমার ভাইরা, শুধুমাত্র তাই নয়, ওই তায়েফের জমিনে বিশ্বনবীকে এত মারা মারলো, নবীজির দান মোবারক ভেঙে দিল, নবীজির হেলমেটের মধ্যে মাথার ভিতরে নবীজির রড ঢুকায়া দিল, নবীজি জমিনে পড়ে গেল, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল। বিশ্বনবীজি কষ্ট পেলেন, বিশ্বনবীজি একটু হতাশ, কষ্ট পেলেন আমার নবীজি, মনটা খারাপ করলেন। আল্লাহ রাসূল বললেন হায় রে, এতকাল কাদেরকে দাওয়াত দিলাম, যাদেরকে ইসলামের দাওয়াত দিলাম, যাদেরকে জাহান্নামে মানুষদেরকে, যাদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে চাইলাম, আমার ভাইরে কোরআন এসেছে আমাদের জান্নাতি বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সে কথা বলছে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর।
আল্লাহ তাআলা বললেন হুয়াল্লাযী, আল্লাহ তাআলা বললেন চমৎকার করে, ও দুনিয়ার মানুষেরা, আমি তো এই কিতাব এই জন্য পৃথিবীতে অবতীর্ণ করেছি মিনাদ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য। জাহান্নামী মানুষদেরকে আমি রব্বুল আলামিন ইসলামের দাওয়াত দিয়ে জান্নাতের পথে আনার জন্য কিতাব নাজিল করেছি। আমার ভাইরা, রাসূল সে কথাই বললেন, মানুষদেরকে কত সুন্দর করে দাওয়াত দিলাম, মানুষ তো আমার দাওয়াতকে অ্যাকসেপ্ট করলো না, গ্রহণ করলো না, উল্টা আমার উপরে আক্রমণ করলো, আমাকে মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য হলো না, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিয়ে রাসূলকে জানায়া দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হতাশ হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হতাশ হবেন না। আপনাকে আমি ইয়াতীম করেছি এই জমিনে, সেই জন্য আপনি ভাবেন না আপনার বাবা নাই, মা নাই, পৃথিবীতে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হয়তো আমি ইয়াতীম অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে ইয়াতীম করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কোনো মানুষের প্রয়োজন নাই, আপনার সাথে স্বয়ং আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা আরো আয়াত নাযিল করে দিয়ে রাসূলকে বললেন, এই যে সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13, আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কষ্ট পাচ্ছেন, হতাশ কেন হয়ে যাচ্ছেন? একই দাওয়াত দেওয়ার জন্য তো আপনারই ভাই সাইয়েদনা ইব্রাহিম নবী জমিনে আমি প্রেরণ করেছিলাম, তিনিও ইসলামের হক দাওয়াত দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, তিনিও ওই নমরুদের নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু হতাশ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই সাইয়েদনা মূসা নবী, আমি তাকে জমিনে পাঠিয়েছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের হক দাওয়াতগুলো দেওয়ার জন্য, এই জমিনে ইসলামী আন্দোলন করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার জন্য জমিনে পাঠিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই সাইয়েদনা মূসা নবী ফিরআউনের নির্যাতনের শিকার হয়েছিল, কিন্তু হতাশ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই সাইয়েদনা ঈসা নবী আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়া কাফেরদের জুলুমের শিকার হয়েছিল, কিন্তু হতাশ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনিও টেনশন করবেন না, আপনিও হতাশ হয়ে যাবেন না। আপনার ভাই সাইয়েদনা ইব্রাহিম নবী মার খেয়েছিল, জেলে গিয়েছিল, অগ্নিকাণ্ডে নিক্ষেপ হয়েছিল, শেষ মুহূর্তে বিজয় কিন্তু আমি আল্লাহ দান করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনিও জেলে যাবেন, আপনিও মার খাবেন, আপনিও নির্যাতনের শিকার হবেন। ইয়া রাসূলুল্লাহ, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয়ী দান করে দিব। সেই জন্য মুসলমানরা প্রয়োজনে জেলে যাবে, মুসলমানরা প্রয়োজনে মামলার শিকার হবে, কিন্তু ইসলামের পথ থেকে বিন্দু পরিমাণ পিছপা হওয়া যাবে। মুসলমানরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার স্ত্রীকে প্রয়োজনে বিধবা করতে পারে, সন্তানকে এতিম করতে পারে, মুসলমানরা প্রয়োজনে জীবনকে উৎসর্গ করতে পারে। মুসলমানরা কালেমার পথ থেকে, ইসলামের পথ থেকে বিন্দু পরিমাণ পিছপা হতে পারে না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আলোচনা করলে যে আলোচনা ধরেছি, এই আলোচনা আপনারা মাগরিব পর থেকে প্রধান আলোচক আগে এসেছে, মাহফিল একটু অনিয়ম হয়ে গিয়েছে, ওনাদের আলোচনা শুনেছেন, হয়তো অনেক লোক ছিলেন তখন। আমি ছোট্ট নগণ্য মানুষ, আমার আলোচনা শোনার জন্য কিছু লোক আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা
আমি অতি নগণ্য একজন গোলাম, কোরআনের ছাত্র, আপনাদের সামনে থেকে তাফসীর করার চেষ্টা করেছি। আপনারা কি সকলে বেজার হয়েছেন? আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন, সকল বলি আমিন। আমরা যেন কোরআন থেকে পিছপা হই না, আমরা যেন আল্লাহর এই জমিনে ইসলামী আন্দোলন করে, দিন কায়েমের আন্দোলন করে এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা করতে পারি, সকল বলি আমিন। আমাদের একটাই চেতনা, আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না, কিচ্ছু বুঝি না, আমরা বুঝি কোরআনের শাসন। আমরা সব দেখেছি, এইবার দেখা বাকি আছে কোরআন দেখে আমরা দেশটা পরিচালনা হয়, মানুষগুলো কেমন থাকে, ঠিক কিনা বলেন? আমরা এটাই চাই, ইনশাআল্লাহ আমাদের চাওয়াগুলোকে পাওয়াতে রূপান্তরিত করে দেন, জোরে কোন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কি লিখেছেন? কবরবাসীদের জন্য, মরহুম খোকন দিলবে এলাকাবাসীর জন্য। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমি সকলের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ সবার জন্য আমি দোয়া করব। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা যে আসলে কোরআন আকর্ষণে এসেছিলেন আবারও প্রমাণ পাইলাম, কারণ তাবারক নাই। অনেক জায়গায় তাবারক মানে প্রধান আকর্ষণে চলে আসে, ঠিক কিনা বলেন? তাবারক ছাড়া অনেক জায়গায় লোক হয় না। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন এগুলো হচ্ছে খাঁটি স্বর্ণ। কি জোরে বলেন? কি স্বর্ণ? খাঁটি স্বর্ণ। আপনাদের মধ্যে আমি মনে করি কোনো ভেজাল, আপনারা জানেন আমি কত কষ্ট করে আপনাদের এখানে এসেছি। আল্লাহ আমাকে এনেছেন, আল্লাহ আমাকে এনেছেন অনেক কষ্ট করে। আমি সেই সিরাজগঞ্জ থেকে সকালে রওনা হয়েছি, আমার এত কষ্ট কোথাও হয় না। মানে কক্সবাজার আমি যেখানে যাই এখানে তো কোনো মানে ইয়া নাই। আমি যদি দূরের কোথাও মাহফিলে যাই প্লেনে যাওয়ার চেষ্টা করি, যে ঢাকা এয়ারপোর্ট থেকে কক্সবাজার এয়ারপোর্ট অথবা যে কোনো এয়ারপোর্টে নামা, কারণ তা ক্ষেত্রে আমার সহজ হয়। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের জন্য কষ্ট তো একটু করতে হবে, কারণ বিশ্বনবীজি উনি কত কষ্ট করেছিলেন। আমরা তো তার অর্ধেক কেন, আমরা তো তুচ্ছ, তার এক বালি পরিমাণও আমরা কিছু করতে পারিনি। আল্লাহ তাআলা আমার রাসূলের কাতারে রাসূল সাল্লাল্লাহু যেই দিন কায়েমের আন্দোলন করেছেন, ওই আন্দোলনে আমাদেরকেও শামিল করুন, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটার জন্য নাজাতের জন্য ওসিলা করে দেন, জোরে কোন আমিন। আর আজকের তাফসীর আমরা সকলেই শুনেছি, আশা করা যায় আমাদের জেনদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আমরা 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবো যদি আমরা এই তাফসীরটা বুঝে থাকি। বুঝেছেন আপনারা? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। আর আমি নগণ্যর জন্য সকলে দোয়া করবেন, আমিও দোয়া চাই। আলোচনা এখানেই শেষ ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সকলে আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।